এত চিৎকার কিসের? ভদ্রলোকের বাড়ি, পেলিল্লাপনা করার জায়গা নয়। তাই নাকি? তুমি নাকি শালা ভদ্রলোকের ছেলে? দিবাকর বাবু, মুখ সামলে কথা বলুন। আমাকে সাবধান করছো তুমি? হ্যাঁ, তবে রে শালা, এই যে তোমাকে মাল খাইয়ে দেখি শালা কত ভদ্রলোক। ভদ্রলোক দেখাচ্ছে না? সৈকত, না সৈকত, না না, আমি এতে সই করবো না। করবি না? না, করবো না। আমি কোলে থাকতেই মা মারা যান। দিদিও খুব ছোট ছিল। একদিন দিদির বিয়ে হয়ে গেল নাম করা ব্যবসায়ী দিবাকর দত্তের বড় ছেলের সাথে। পরে একসময় জেনেছিলাম এই দিবাকর বাবু কি একটা গোপন ব্যবসায় জড়িত ছিল। সে ব্যাপারে আমার জামাইবাবুর অবশ্য প্রবল আপত্তি ছিল। হয়তো সেই জন্যই একটা সাজানো দুর্ঘটনায় আমার জামাইবাবুকে প্রাণ দিতে হয়েছিল। আর দিদির বৈধব্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার বাবাও একদিন চোখ বুঝলেন। আমিও একা হয়ে গেলাম। একদিন সকালে দিবাকর বাবু, হ্যাঁ, দুঃখ করে কি করবে? তোমার বাবা যে বাড়ি রেখে গেছেন, তোমার দিদির তাতে অর্ধেক অংশ আছে। আর কাজ করো না, মানে আমরা যে বাড়িটা থাকি সেটা ছোট বাড়ি, তোমরা বাড়িটা বেশ বড় সড়ো। ভাবছিলাম যে আমরা সবাই মিলে যদি একসঙ্গে থাকি আর কি। না, আমি বলছিলাম কি যে তোমার দিদি মানে আমার বৌদি তোমার কাছাকাছি তাহলে সব দিক দিয়ে ভালোই হয় আর কি। আর তাছাড়া এত বিষয় সম্পত্তি, তুমি ছেলে মানুষ তো একা দেখাশোনা করতে পারবে না। তারপর আরেকদিন সকালে আমি তো তোমার পরম স্বজন, তোমার মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে, কিন্তু বিপদ তোমায় কাটাতেই হবে। হ্যাঁ, না না, তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো তোমার সবসময় পাশেই রয়েছি আর কি, মানে যাতে করে তোমাকে সবসময় সাহায্য করতে পারি আর কি। তাই আমরা এখানে এসেছি, এটা তুমি মনে রেখো কিন্তু। মানে তোমার বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, কাগজ সব তুমি আমাদের কাছে রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, মানে তুমি জিনিসগুলো এখন আমাদের দাও, পরে আবার আমরা তোমাকে দিয়ে দেবো, মানে যাতে করে তোমার কোনো অসুবিধা না হয়। আবার দিয়ে দেবো। বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, এই হলো বাড়ির দলিল। সৌরভ, আমি বলছিলাম কি যে এই জিনিসপত্র খুব যত্ন করে রেখে দিতে হবে, বুঝলে না? এগুলো আমার কাছেই থাকবে। হ্যাঁ, কোথায় হারিয়ে ফেলবে, কে কোথায় নিয়ে চলে যাবে, এগুলো এগুলো আমার কাছেই থাকবে। আমি এগুলো সযত্নে গোপনে রেখে দেবো। বাবার কাছে? না না, দরকার নেই, আমি যত্ন করে রেখে দেবো। ওখানে ওর কাছেই থাক। ঠিক আছে, মানে বলছিলাম যে আমাদের কাছে যদি রাখতে না চাও তো ঠিক আছে, কিন্তু আমাদের কাছে রাখলে কোনো অসুবিধে হতো না। আমি তোমার পরম আত্মীয়, আমার থেকে তোমার কোনো ক্ষতি হবে না। না না, ক্ষতি আপনি কেন করবেন? ঠিক বুঝেছো তুমি। তবে সম্পত্তির অর্ধেক তোমার বোন মানে আমার বৌদিও পাবে, তাই না? সেটা আমি আর দিদি পরে বুঝে নেব। দিবাকর বাবুর সৌজন্যে ক্রমশ বাড়িটা তৈরি হয়ে গেল একটা ভাটিখানায়। এত চিৎকার কিসের? ভদ্রলোকের বাড়ি, পেলিল্লাপনা করার জায়গা নয়। তাই নাকি? বেলেল্লাপানা? তুমি বলছো আমি বেলেল্লাপানা করছি? তুমি নাকি শালা ভদ্রলোকের ছেলে? দিবাকর বাবু, মুখ সামলে কথা বলুন। আমাকে সাবধান করছো তুমি? হ্যাঁ, তবে রে শালা, এই যে তোমাকে মাল খাইয়ে দেখি শালা কত ভদ্রলোক। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান। কেন যাব? এটা তোর বাড়ি, তোর বাবার বাড়ি। এই বাড়িতে আমাদের অর্ধেক অংশ আছে, বৌমার অর্ধেক অংশ আছে।
ঠিক আছে, আমি আজই আজই পুলিশে খবর দেবো, আজই খবর দেবো। আমার কথাটা তাহলে তোমাদের কানে যায়নি বোধহয়। ভাড়া করা গুন্ডা দিয়ে শুরু হলো আমার উপর অত্যাচার। স্যার, ভদ্রলোক দেখাচ্ছে না? মাতব্বরি হচ্ছে না? মাতব্বরি, মাতব্বরি, ভদ্রলোকের বাচ্চা। এই তালা মারতে যায়, চ। কে ভদ্রলোকের বাচ্চা? পেয়েছি না, ঠিক আছে, সই কর। না সই কর। না না না, আমি এতে সই করবো না। করবি না? না করবো না। আচ্ছা, দেখছি। সই করবি না? সই করবে না? কে? বল, বল। সই করবি কিনা? বাবা, আমার ভাই কোথায়? চুপ করে আছেন কেন? বলুন আমার ভাই কোথায়? ও পাগল হয়ে গেছে। Hi. What? Hey, hey, hey. এই নে মাত্র সম্পত্তি। তারপর একদিন ঝড়ের রাতে আমি পাগল না হয়েও লোকের চোখে পাগল হয়ে গেলাম। দিদিমণি, কারা যেন আসছেন। ধরে ধরে নিয়ে বাবা, ধরে ধরে নিয়ে জল ঝড়ের রাতে। ও সাবধান 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 দেখিস বাবা। আরে তুমি সরো না বাবু একটু। এই দেখুন, আস্তে আস্তে আস্তে। এখন এখানে কোন ডাক্তার চার্জে আছেন বলুন তো? আমি। কেন বলুন তো? এদিকে আসুন, একে এখানে ভর্তি করানো যায় কিনা দেখুন তো। কি হয়েছে ওর?
হয়েছে মানে একেবারে বড্ড উন্মাদ হয়ে গিয়েছে, সবাইকে ধরে ধরে মারছে, বুঝতে পারছেন? মানে বাড়িতে ধরে রাখা যাচ্ছে না, তাই নিয়ে এলাম ভর্তি করা। কিন্তু এটা ইনজিওর দেখছি, এই অবস্থায় তো একে ভর্তি করা যাবে না এখানে। আপনি কোনো হসপিটাল কিংবা ডাক্তারখানায় নিয়ে যান, আগে ইনজুরির চিকিৎসা করুন, তারপর দেখা যাবে। এত লেখাপড়া শিখে আপনি এইভাবে কথাটা বললেন? না, বলছি যে এই বদ্ধ উন্মাদকে নিয়ে আমি এখন কোথায় যাই বলুন তো? ওকে এখানেই ভর্তি করাতে হবে। হ্যাঁ, বল বল বল, ভর্তি করাতে হবে না কেন? আস্তে 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 আস্তে। তাছাড়া আমার কাছে এই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর চৌধুরী, তার চিঠি আছে, নিন, আমি পড়ে দেখব। এখানে নিয়ে আসুন। ভালো কথায় কাজ হয় না জানি আগে থেকে। একটু আস্তে দেখি, ওদিকটা এখানে শুইয়ে দিন। নিয়ে যা বাবা, ওইদিকে মাথা দিয়ে শুয়ে দে, মাথা দিয়ে শুয়ে দে, দেখিস বাবা, আস্তে তো লাগে না যেন বাবা। আপনারা একটু বাইরে যান তো। ও তো ড্রিঙ্ক করেছে। হ্যাঁ, পাগল কিনে বোঝা যাচ্ছে না তো। না, আমি পাগল নই, আমি বলুন তো, পাগল না হলে খামোখা রাস্তা থেকে তুলে নিয়ে আসবে কেন? আর তাছাড়া ডাক্তার চৌধুরী যে চিঠিটা দিয়েছেন, হ্যাঁ ওই যে ওটা মিথ্যে, বলুন বলুন। তুমি শো বাবা। হ্যাঁ, আপনি একবার আমার সঙ্গে আসুন। তোর একটা ওদিক পানি গিয়ে বসতো, যা 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 যা, চল, তুমি শো বাবা। বাইরে কি বৃষ্টি বলুন তো? হ্যাঁ, বসুন। কতদিন ধরে এরকম অবস্থা? তা অনেকদিন। নাম কি? সৌরভ বসু। বয়স? 24। গার্জেনের নাম? শুভঙ্কর শুভঙ্কর দত্ত। অ্যাড্রেস? 18 নম্বর বালিগঞ্জ প্লেস, কলকাতা। সৌরভবাবুর অ্যাড্রেসও কি তাই? তা আপনি কি মনে করেছেন আমি ওকে রাস্তা থেকে তুলে এনেছি? আপনি এখন যেতে পারেন। কোথায়? যেখান থেকে এসেছেন সেখানে। থ্যাঙ্কস। চলো চলো। রতন, চাদরটা নিয়ে এসো তো। পাশ ফিরতে হবে। দিদিমণি, রাখো। এ পাশ ফিরেছো। চাদরটা একটু ধরো তো। হ্যাঁ। সেখানকার ডাক্তার সুমিত্রা দেবীর সেবা শুশ্রূষায় আস্তে আস্তে আমি সেরে উঠলাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।